ওয়েলকাম টু সুব্রত গুরুকুল। আমরা আজকে আলোচনা করব আর্টস নিয়ে পড়লে কি কি করা যায়। আর্টস হচ্ছে গুরুত্বপূর্ণ একটি শাখা। আমরা এই সিরিজে আলোচনা করছি দশম শ্রেণী পাশের পরে কিভাবে কেরিয়ার চুজ করবে বা কোন বিষয়গুলো নিয়ে এগোলে কি কি করা যেতে পারে ভবিষ্যতে। ছাত্রছাত্রীদের আশা করি এই ভিডিওগুলি সাহায্য করবে। এখন এই তথ্যগুলি জানা থাকলে নিজের পছন্দ বেছে নিয়ে একটি শাখা নির্বাচন করতে সুবিধা হবে। আমরা গত দুটো ভিডিওতে আমাদের চ্যানেলে রয়েছে, আমরা আলোচনা করেছি যে সায়েন্স নিয়ে পড়লে বা কমার্স নিয়ে পড়লে কি কি করা যায়। আজকে আমরা আলোচনা করব আর্টস নিয়ে পড়লে কি কি করা যায়। দশম শ্রেণীর পরেই যখন একাদশ শ্রেণীতে ভর্তি হতে হয় তখনই সাবজেক্টের বিভিন্ন ধরন পাল্টে যায়। কয়েকটি সাবজেক্ট বেছে নিতে হয় পছন্দ মতো এবং সেই সাবজেক্টগুলো বাছার ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনার একটা দিক মাথায় রেখে বাঁচতে হয়। তাই আমরা আজকে দেখে নেব আর্টস নিয়ে পড়লে কি কি সাবজেক্ট পড়া যায় এবং কোন কোন দিকে ভবিষ্যতে কোন কোন ডিগ্রি করা যায় বা কোন কোন প্রফেশনে যাওয়া যেতে পারে। চলুন আমরা দেখে নিই। এখন আমরা দেখব যে আর্টসের ক্ষেত্রে আমি একজন ছাত্র যখন যে দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাকে একটা সেট দিয়ে দেওয়া হয়। আমাদের যারা পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে, হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে তিনটা সেট দেওয়া হয়। তিনটা সেটের থেকে তাকে যে কোনো একটি সেট থেকে সাবজেক্টগুলি বেছে নিতে হয়। সেটা আমি আলোচনা করব একটু পরে। এখন যেটা হচ্ছে কম্বিনেশনের কথাটা আমি বলে নিই। এই যে আর্টস উইথ ম্যাথ, আমাদের আর্টসে যারা পড়বে সাথে যদি সে ম্যাথটা রাখে সে ইকোনমিক্সের দিকগুলোতে যেতে পারবে, সে ডেটা অ্যানালিটিক্সের দিকগুলো ও করতে পারবে এবং ডিজাইনের এই দিকগুলোতে যেতে হলে আর্টস শাখাতেও একটু ম্যাথ স্ট্রং হলে ভালো হয়। ইকোনমিক্স ডেটা, অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতে হবে, ক্যালকুলেশনের ব্যাপার থেকে ডেটা অ্যানালিটিক্স বা ডিজাইনের দিকটাতে আর্টস শাখা থেকে যদি যেতে হয় সাথে যদি ম্যাথটা থাকে তখন ভালো হয়। উইদাউট ম্যাথ আমি আর্টস নিয়ে পড়বো, আমার ম্যাথে ভীতি রয়েছে। ম্যাথ ছাড়া যদি আমি এগোতে চাই তাহলে এখানে জার্নালিজম, জার্নালিজম মাস কমিউনিকেশন যেটা থাকে, সংবাদপত্রের কাজগুলো যেগুলো হয়, এছাড়া এখন জার্নালিজমের বিভিন্ন দিক খুলে গেছে, নিউজ প্রিন্ট থেকে শুরু করে সাংবাদিকতার ও বিভিন্ন মাধ্যম, ইলেকট্রিক মাধ্যম, পেপার মাধ্যম সবগুলোতে কাজ করা যেতে পারে জার্নালিজম। তারপর সাইকোলজির দিকটাতে যাওয়া যেতে পারে, ল করা যেতে পারে, এছাড়া আরো অন্যান্য আর্টস প্রচুর শাখা রয়েছে সেগুলোতে যাওয়া যেতে পারে। ম্যাথ ছাড়া যদি কেউ আর্টস এর বিভিন্ন সাবজেক্ট নিয়ে এইচএস করে বা হায়ার গ্র্যাজুয়েশনে যায়, এই শাখাগুলো উইদাউট ম্যাথ গেলে এই এগুলোতে যাওয়া যাবে। বিস্তারিত আলোচনা করব। এরপরে সে ডিপ্লোমা কোর্স করতে পারে। আহ, দশম শ্রেণীর পরে সে দ্বাদশ শ্রেণীতে আর্টসে পড়াশোনা করলো, তারপর সে আর্টসে না পড়াশোনা করেও বিভিন্ন ডিপ্লোমা কোর্স করা যেতে পারে। গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে সে পড়াশোনা করতে পারে, ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করতে পারে, হোটেল ম্যানেজমেন্ট, এইসব যে এগুলো সব ডিপ্লোমা করা যায়। এগুলো যেরকম ডিগ্রি হয় সেরকম এগুলোর ডিপ্লোমা কোর্সও করা যায়। তো চলুন এরপরে আমরা আহ, কিভাবে তিনটি শাখা চুজ করব সেটা আমরা এখানে দেখলাম। যে আর্টসের সাথে ম্যাথ রেখে যদি আমি রাখি কোন দিকটাতে যেতে পারবো, আর্টসের সাথে যদি ম্যাথ না রাখি কোন দিকটাতে যেতে পারবো। আর ডিপ্লোমা কোর্স তো কিছু কিছু করা যায়, এটা দশম শ্রেণীর পরে। এবার একাদশ শ্রেণীর ভর্তির সময়ে WBCHSC এর পক্ষ থেকে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে তিনটা সেট দিয়ে দেওয়া হয় সাবজেক্টের। একটা সাবজেক্টে বেশি সায়েন্সের সাবজেক্টগুলো কম্বিনেশন করা আছে, আর একটাতে কমার্সের সাবজেক্টগুলো কম্বিনেশন করা আছে। মানে ওই সেটগুলোর মধ্যে থেকেই তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে, এদিক ওদিক যাওয়া যাবে না। যেরকম সায়েন্সে আমি কোন কোন সাবজেক্টগুলো চুজ করতে পারবে গত ভিডিওতে আলোচনা করেছি, আমাদের এই চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এখন এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে যে সেটটা দেয়া হবে 3 নম্বর সেটটাতে তোমরা আর্টসের সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ। এই দেখো, তোমরা তোমরা পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাবে, বায়োলজিক্যাল সায়েন্স পেয়ে যাবে এবং সেট থ্রিতে কিছু সাবজেক্ট সেট ওয়ানে আছে। মানে কোন সেট কি সাবজেক্ট আছে সেটা বড় কথা নয়, তুমি যে কোনো একটা সেট থেকে তোমাকে সাবজেক্ট বাঁচতে হবে। তুমি সেট থ্রি থেকে একটা সাবজেক্ট, সেট ওয়ান থেকে একটা সাবজেক্ট এরকম বাঁচতে পারবে না।
সাবজেক্ট গুলো দেয়া আছে এর মধ্যে থেকেই তোমাকে নিতে হবে। হ্যাঁ, বায়োলজিক্যাল সায়েন্স সায়েন্সেও ছিল, এখানেও আছে, কিন্তু এখান থেকেই তোমাকে এই সাবজেক্ট গুলো থেকেই তোমাকে বাঁচতে হবে। এডুকেশন সাবজেক্ট, শিক্ষা বিজ্ঞান যেটাকে, নিউট্রিশন পুষ্টিবিজ্ঞান, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, তারপর পার্সন, আরবিক, বিভিন্ন লিটারেচার, এগুলো এগ্রিকালচার, ফিলোজফি, দর্শন যেটাকে বলে, এই এই সাবজেক্ট গুলো তুমি আর্টসে পড়তে পারবে। ইকোনমিক্স পড়তে পারবে, অ্যানথ্রোপোলজি পড়তে পারবে। এই যে অরতে আছে না, হয় ইকোনমিক্স হয় অ্যানথ্রোপোলজি, এইরকম তোমাকে নিতে হবে, দুটো নেওয়া যাবে না, কারণ একদিনে পরীক্ষা হয়ে থাকে। সায়েন্স অর ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কম্পিউটারে বর্তমান আধুনিক সাবজেক্টটা এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সোশিওলজি তুমি রাখতে পারো। ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার, যেটা ফিশারি ডিপার্টমেন্টের, এটা জব এখন খুব ভালো হচ্ছে। হিস্ট্রি, এ হায়ার স্টাডিজ করতে হয়। সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, এটা পড়তে পারো। মিউজিক পড়তে পারো, ভিজুয়াল আর্টস নিয়ে পড়তে পারো, এগুলো একটা সাবজেক্ট। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রাখতে পারো। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখা যেতে পারে। এনভায়রনমেন্টাল স্টাডিজ রাখা যেতে পারে। এছাড়াও এই সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পর থেকে বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এটা রাখা যেতে পারে। এই সাবজেক্টগুলো ছাড়াও ওয়ান ভোকেশনাল আউট অফ 13 সাবজেক্ট, মানে এই 13টি সাবজেক্টের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 13টি যে সাবজেক্ট, এখানে আরো একটু সাবজেক্ট যোগ হয়েছে। এই সাবজেক্টগুলো থেকে তুমি যে কোনো একটা সাবজেক্ট বেছে নিতে পারো। তাহলে তুমি এই সাবজেক্টগুলো চুজ করলে তোমার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট দুটো থাকবে, বাংলা, তার সাথে ইংলিশ, মানে কম্পালসারি সাবজেক্ট থাকবে। তার সাথে সাথে যেটা থাকবে, এগুলো থেকে তুমি সাবজেক্টগুলো বেছে নিতে হবে তোমাকে, যে কোনো তিনটা। এবং এখান থেকে এই যে ভোকেশনাল একটা এক্সট্রা সাবজেক্ট, ভোকেশনাল সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট, এখানে অনেক বেশ ভালো ভালো সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে কেউ বেছে নিতে পারে। এখানে এই যে রিটেইলিং শেখা, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, এরকম সাবজেক্টগুলো যেগুলো দেওয়া আছে, এই লিস্টগুলো, ইলেকট্রনিক্স, এই সাবজেক্টগুলো একটা, যে কোনো একটা বেছে নেওয়া যেতে পারে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য। তোমরা জানো একাদশ শ্রেণীতে সেমিস্টার প্রসেস চলে এসেছে। এখন 4টা সেমিস্টারে, 11-12, 11-এর দুটো সেমিস্টার, 12-এর দুটো সেমিস্টার, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন আমরা আর্টস নিয়ে যদি পড়ি, কোন সাবজেক্টগুলো পড়বো, এগুলো এই সাবজেক্টগুলো থেকে আমাকে আমাদের পশ্চিমবাংলার মধ্যে স্কুলগুলিতে পড়তে হলে আমাকে এই সাবজেক্টগুলো বেছে নিতে হবে। তাহলে আমি সাবজেক্ট সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এরপরে আমরা চলুন, এরপরে আমরা এর যখন আমি এই একাদশ দ্বাদশ শ্রেণী পড়ে নেব আর্টস শাখাতে, তারপরে আমি কোন কোন কোর্স করতে পারবো সেগুলো আলোচনা করব। সেগুলোর মধ্যে হচ্ছে আমি বিএ করতে পারি। বিএ বলতে যেটা হচ্ছে জেনারেল ডিগ্রি কোর্স, যেটা জেনারেল ডিগ্রি কোর্স মানে একদম ব্যাচেলর অফ আর্টস। আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, হিউম্যানিটিজের উপরে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, সে ভূগোল হতে পারে, সাহিত্যের কোনো সাবজেক্ট হতে পারে, বাংলা, ইংরেজি, যে কোনো একটা সাবজেক্ট, একটা নয়, তার সাথে আরো দুটো সাবজেক্ট থাকবে। সেই সাবজেক্টগুলো নিয়ে কলেজে এখন সেমিস্টার কথা, আমি জাস্ট বিএ ডিগ্রিটা কমপ্লিট করতে পারি। বিএ অনার্স হয়, বিএ একটা জেনারেল হয় আর একটা অনার্স হয়। জেনারেলে বলতে যাকে অনেকে পাস বলে থাকে, তো ওটা এখন মাল্টিডিসিপ্লিনারি হয়ে গেছে। অতএব বিএ ডিগ্রি কোর্স আমরা করতে পারবো একটা অনার্স সাবজেক্ট হিসাবে, কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজড হওয়া যায়, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বাংলা, যে কোনো সাবজেক্টে অনার্স হলে ওই সাবজেক্টের উপরে একটা স্পেশালাইজড হওয়া যায়। তারপর কলেজের বিভিন্ন ভাগ হয়েছে, সেগুলো আমি পরে আলোচনা করব, এটাতে আলোচনা করছি না। কিভাবে সেমিস্টার কথা এসছে, সেখানে সাবজেক্ট কিভাবে চুজ করতে হয় সেটা পরে আলোচনা করব। তুমি বিএ করতে পারবে, জেনারেল ডিগ্রি করতে পারবে, বিএফএ করতে পারবে, ব্যাচেলার অফ ফাইন আর্টস, বিভিন্ন ফর এটাকে কেরিয়ার পেন্টিং এর উপরে, এই যে ব্যাচেলার অফ ফাইন আর্টস কোর্সটা করতে পারবে। বিভিন্ন যে আঁকা আঁকি, বিভিন্ন শিল্পকলা, ফাইন আর্টস এর উপরে, তো তুমি একটা ব্যাচেলার ডিগ্রি করে নিতে পারো। এরপর বিএসসি ইন ফ্যাশন ডিজাইনিং, এটা আর্টসে পড়েও এই দিকটাতে যাওয়া যেতে পারে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিএসসি করা যায়, এটা ডিজাইনিং এর উপরে করা যেতে পারে। তাহলে এই কোর্সগুলো আমরা ট্র্যাডিশনাল কোর্স, মানে আর্টসে পড়ে এই ট্র্যাডিশনাল কোর্সগুলো আমরা, যেটা
প্রথাগত হয়ে থাকে সেগুলো করা যেতে পারে। এছাড়া কিছু প্রফেশনাল কোর্স যেরকম ব্যাচেলর অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সটা করতে পারি। মিডিয়া নিউজ ইন্ডাস্ট্রিতে এখন দেখবে বিভিন্ন অ্যাঙ্কারিং করা থেকে শুরু করে মিডিয়া ম্যানেজমেন্ট করা, এডিটিং করা, নিউজ পরিবেশন করা, সবকিছুতে একটা মিডিয়া হাউসকে একটা বিভিন্ন যে তোমরা চ্যানেল দেখে থাকো, তাছাড়া শুধু সেটা নয়, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এখন এসছে, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে এক একজন বা কয়েকজন মিলে একটা নিউজ গ্রুপ করেছে। এই জিনিসগুলোতে যাওয়া যেতে এই বিজেএমসি কোর্সটা করা যেতে। এরপরে বি ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট করা যেতে পারে, বিএইচএম কোর্সটাও করা যেতে পারে। তারপর বিআইডি যেটা ব্যাচেলার অফ ইন্টেরিয়র ডিজাইন, যেটা হচ্ছে এইদিকে ক্যারিয়ারটা যদি করতে চাও, ইন্টেরিয়র ডিজাইন, একটা ঘর বা একটা অফিস বা তার যে ভেতরকার যে ডিজাইনিং কিভাবে করলে ভালো লাগবে, এর একটা পেশাদার কোর্স হয়, এই কোর্সটাও করা যেতে পারে। বিডেস এটাও করা যেতে পারে, ব্যাচেলর অফ ডিজাইনিং আর কি, মানে ডিজাইনিং এর উপরে বিভিন্ন ক্যারিয়ার ইন প্রোডাক্ট, গ্রাফিক ডিজাইন, যেটা আগেও আলোচনা করেছিলাম, এগুলোর উপরে ব্যাচেলার ডিগ্রি করা যেতে পারে। আমি যদি আর্টস শাখাতে পড়েও এই জায়গায় এই জিনিসগুলোতে আমি ব্যাচেলার ডিগ্রি করতে পারবো। এছাড়া কি 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 করতে পারবো, যদি গভর্নমেন্ট অ্যান্ড ল দিকে আমার ন্যাক থাকে, তোমরা যদি এই দিকটাতে যেতে চাও, আর্টসে পড়ে, বেশিরভাগই আর্টসে পড়েই যায়, এলএলবি, ল, উকিল, ব্যারিস্টার, যেটা লিগ্যাল অ্যাডভাইজার, লয়ার, জাজ, এগুলো এই লয়ের দিকটাতেও তোমরা যেতে পারো। এছাড়া জেনারেল ডিগ্রি কোর্স করে ইউপিএসসির বিভিন্ন পরীক্ষা দিতে পারো, এসএসসি দিতে পারো, ব্যাংকিং এক্সাম গুলো দিতে পারো। গভর্নমেন্ট জবের অপরচুনিটিও এই আর্টসের দিক থেকে খোলা থাকে। বিএ ইন পলিটিক্যাল সায়েন্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলো এই কোর্সগুলো করে নেওয়ার পরে সিভিল সার্ভিসের দিকে কেরিয়ার গুলো করা যেতে পারে, বিভিন্ন চাকরিমুখী পরীক্ষা, এবং সেই দিকটাতেও যাওয়া যেতে পারে। এরপর আমরা যেটা দেখব, সাইকোলজি বা সোশ্যাল সায়েন্সের দিকেও করা যেতে পারে। বিএ ইন সাইকোলজি, এখানে একজন সাইকোলজিস্ট হিসাবে, থেরাপিস্ট, মানুষের সাইকোলজি বলতে কি, মানুষকে বিভিন্ন সময় মোটিভেশন দেওয়ার প্রয়োজন হতে পারে তাদের। এটা মেডিকেল ডিগ্রি নয়, এই যে ফিজিয়াট্রি আর সাইকোলজি দুটো আলাদা পার্ট। একজন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যে মেডিসিন, ধরো আমার কোনো অবসাদ হয়েছে, আমার সাথে যে কথা বলে, আমার কথা শুনে যে আমার সাইকোলজিটাকে বুঝে, মনস্তত্ত্ব বুঝে আমার যে রিকভার করায় আমাকে, সেটা হচ্ছে সাইকোলজি। আর ফিজিয়াট্রি যেটা হচ্ছে, সেটা হচ্ছে একজন ডক্টর, তিনিও এই সাইকোলজির প্রবলেম গুলো যিনি ঠিক করেন। দুটো আলাদা পার্ট। এই সাইকোলজির দিকটাতেও আর্টসের ছেলেমেয়েরা যেতে পারে। বিএ ইন সোসিওলজি, বিভিন্ন এনজিও কাজ করে, সোশ্যাল ওয়ার্ক করে সোসিওলজিতে। যদি কেউ গ্র্যাজুয়েশন করে বা আরো ডিগ্রি করে, সে এই এনজিও গুলোতে কাজ পাওয়া যেতে পারে আর্টসের দিক থেকে। বিএ ইন ইন্টারন্যাশনাল রিলেশন, বিভিন্ন ডিপ্লোমেসি, ফরেন অ্যাফেয়ার্স, মানে এই যে কূটনৈতিক ব্যাপারগুলো, একটা দেশের সাথে একটা আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো ইউপিএসসি থেকে যেতে হয় মোটামুটি। বিভিন্ন অফিসার র্যাঙ্কের যে চাকরিগুলো হয় ডিপ্লোমেসির দিকগুলোতে, এইগুলো করা যায়। পলিটিশিয়ান ও এই দিকটা থেকে ভালো হওয়া যেতে পারে আর্টসের নলেজ বেশি থাকলে। আর্টস হচ্ছে একটা কি হচ্ছে, নলেজ ব্যাংকের মতো। সায়েন্স টেকনিক্যাল জিনিসগুলো যেরকম শেখায়, আর্টস হচ্ছে বুদ্ধিমত্তা, একটা বিকাশ ঘটায়। এরপরে আমরা এই দিকটাতে সাইকোলজি ও সোশ্যাল সায়েন্সের দিকগুলোতে আমরা যেতে পারি। এছাড়া আমরা মিডিয়া, রাইটিং প্ল্যাটফর্ম, এগুলোতে যেতে পারি। আগে আলোচনা করেছি জার্নালিজম, লিটারেচারের উপরে, হ্যাঁ, ইংলিশ, আরবিক, বিভিন্ন সাহিত্যের উপরে যদি আমরা বিভিন্ন ডিগ্রি করি, দোভাষী হিসাবে বা লেখালেখির জন্য পাবলিশিং হাউস, যেগুলো বই প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন পাবলিশিং হাউস, সেগুলোতে কাজ হতে পারে। ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস, বিভিন্ন ডান্স, মিউজিক, অ্যাক্টিং, এইগুলো আমি এইচএস এর সাবজেক্টের সময় মিউজিক সাবজেক্টের কথা বলছিলাম। ব্যাচেলর পারফর্মিং আর্টস, যেগুলো পারফর্ম করা হয়, সেই ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস এর উপরে ডিগ্রি করা যেতে পারে। বিভিন্ন ইউনিভার্সিটি এই ডিগ্রিগুলো করিয়ে থাকে। এরপরে আমরা শেষে যেটা দেখে নেব, যে কোন কোন দিকে আমরা যেতে পারলাম। লয়ের দিকে যেতে পারলাম, জার্নালিজমের দিকে যেতে পারলাম, হোটেল ম্যানেজমেন্ট করতে পারলাম, সাইকোলজি করতে পারলাম,
ফাইন আর্টসের দিকে যেতে পারলাম, ইন্টেরিয়র ডিজাইন করতে পারবো, ফ্যাশন ডিজাইনিং করতে পারবো, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কোর্স করতে পারবো, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো, ফটোগ্রাফি করতে পারবো। এরপর এছাড়া বিভিন্ন টিচিং এর পেশাতে তো সব সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স সবাই যেতে পারে, টিচিং প্রফেশন এর দিকে সবাই যেতে পারে। তাহলে আমরা আজকে জানলাম আর্টস নিয়ে পড়লে আমরা কোন কোন ক্যারিয়ারমুখী কোর্সগুলো করতে পারবো। ওকে, চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।